হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা খুব ভালো আছি। তো আজকের আমার একটা নতুন ধরনের রেসিপি হচ্ছে পেঁয়াজকলি দিয়ে ডিমের একটা অসাধারণ রেসিপি। তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা আজকে শেয়ার করছি। তো এই পেঁয়াজকলিগুলো দেখতেই পেলে আমার শাশুড়ি মা গেছিলো পিসির বাড়ি। তো পিসির বাড়িতে যে দাদার ক্ষেত রয়েছে সেই দাদার ক্ষেতে গিয়ে দেখো একদম টাটকা পেঁয়াজকলিগুলোকে তুলে নিয়ে এসেছে। তো দাদার ক্ষেতে যারা কাজ করেন তারাই এই পেঁয়াজকলিগুলো তুলে দিচ্ছিল। তো সেই সময় আমি যেতে পারিনি, তাই দাদাই ভিডিওটা করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে দেখো এখানে পেঁয়াজকলিগুলোকে গোছ ধরে কেটে নিয়ে বা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। তারপরে জলটাকে ঝরাতে দেব। তারপরে দেখো জলটা ঝরানো হয়ে গেলে পেঁয়াজকলিগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। তারপরে এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ, দিয়ে ভালো করে চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা, চামচে ভালো করে হচ্ছিলো না বলে হাত দিয়েই কিন্তু ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপরে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এই পেঁয়াজকলিটা যেটা ডিম দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজকলিটা দিয়ে দিলাম। দেখো এরকম মাঝখানটা ফাঁকা করে আর একটা গোটা ডিম ফাটিয়ে ঠিক এরকম মাঝখানে দিয়ে দিতে হবে। ঠিক তোমরা যেভাবে ডিমের পোচ বানাও সেইভাবেই কিন্তু মাঝখানটায় দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকটা একটু নেড়েচেড়ে দেখে নিলাম যে ভালো মতো ভাজা হয়েছে কি। দেখো একদম ভালো মতো করে ভাজা হয়ে গেছে। তারপরে আর এক পিঠ উল্টে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে 15 মিনিট পর ঢাকা খুলে দেখলাম, দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু এপিঠ ওপিঠ দুটোই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তারপর দ্বিতীয়টাও কিন্তু তোমাদের সাথে ঠিক একইভাবে শেয়ার করছি। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর ভিডিও চলাকালীন যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে বন্ধুরা প্লিজ ক্ষমা করে দিও। তো দেখো এভাবে কিন্তু দ্বিতীয় ডিমটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা স্পঞ্জি আর নরম হয়েছে। এইভাবে তো আমার দুটো ডিম ভাজা হয়ে গেল পেঁয়াজকলি দিয়ে। তারপরে কড়াই তেল দিয়ে আদা, টমেটো, রসুন, লঙ্কা একসাথে বাটা, পেঁয়াজ সব একসাথে যে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এখানে স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম আর ঝাল লঙ্কার গুঁড়ি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তারপরে শিল ধোয়া জল দিয়ে ভালো করে আবারও মশলা কষিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়েছি। দিয়ে তারপরে দেখো স্বাদ মতো লবণ দিলাম। বন্ধুরা ঝোলটা ফোটার সময় তখনই কিন্তু লবণটা দিলে ঝোলের কিন্তু স্বাদটা এবং লবণের টেস্টটাও কিন্তু বুঝতে পারবে। তারপরে ডিমগুলোকে দেখো এরকম 4 ভাগ করে খুন্তি দিয়ে আমি কেটে নিয়েছি, তোমরা চাইলে চাকু দিয়েও কাটতে পারো। তারপরে ঝোলের মধ্যে দিয়ে 15 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে পেঁয়াজকলিটাও সিদ্ধ হয়ে গেছে। ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়ে তারপরেই দেখো একদম গরম গরম নামিয়ে নিচ্ছি প্লেটে। তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো দেখো এই ডিমের যে ঝালটা আমি করলাম পেঁয়াজকলি দিয়ে, এটা দিয়ে কিন্তু তোমরা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথেই কিন্তু তোমরা এটা সার্ভ করতে পারবে।